যদি আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতো মানে উমরায় নিয়ে যাওয়ার নামে আবার চিটিং করে 2 মাস আগে 4 মাস আগে 6 মাস আগে সব ফোনে ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছে 50,000 করে জমা দাও 7,000 জমা ও বাবা আমার সামনে হয়েছে আমার সামনে টিকিট দিয়েছে চাল ভিসা দেয়নি ওর উপর আল্লাহ লানাত হজে যারা যায় উমরায় যারা যায় কার মেহমান বলেন তো আল্লাহ রাসূলের মেহমান তুমি আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে বিয়াদবি করেছো যেখানে যতটা রহমত সেখানে ততটা গজব পড়ে লাগবে যেখানে দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদুয়া যত তাড়াতাড়ি কবুল হয় মনে রাখবে হজ আর উমরার নামে আমাদের সমাজে চিটিংবাজি শুরু হয়েছে 50,000 60,000 উমরার জন্য নিয়ে লোক আবার টিকিটটা দিয়েছে জাল আমি সাক্ষী নবীন মেম্বারের বুঝো অবস্থায় আছে আমি সাক্ষী ভিসা দেয় নাই সব পথ থেকে গাড়ি ঘোড়া নিয়ে রেডি হয়ে বলে এয়ারপোর্টে গিয়ে দিয়েছি সব আত্মীয় স্বজন দিল্লি এয়ারপোর্টে 4 ঘন্টা ওয়েট করিয়ে সে তো আসে না চিটিংবাজ আল্লাহ লানত ওর উপর ফোন করছে হচ্ছে না অনেক কষ্ট লাভ 6 লাখ টাকা যদি এক্ষুনি দেন তো চেষ্টা করে দিচ্ছি নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে কি শুরু হয়ে গেল নিজেরাই যদি কাবা শরীফের ইজ্জত এভাবে নষ্ট করি নিজেরাই যদি নবী পাকের দরবারের ইজ্জত এভাবে নষ্ট করি সম্মান দেবে কে বলেন আপনি আমাকে বলেন ইজ্জতটা দেবে আল্লাহ ফেরেশতা থেকে আমাদের দূরে রাখে বলেন আমি একটাই কারণ আমাদের অন্তর থেকে আল্লাহ রাসূলের ভালোবাসা কমে গেছে ভালোবাসা যদি থাকতো এই অন্যায়গুলো আমাদের দ্বারা হতো না প্রেম কমে গেছে মসজিদের প্রতি টান নাই ভালোবাসা কিচ্ছু নাই নোংরা নিয়ে ব্যস্ত ছেলে এখন বুড়ো কোনো পাগলামি শুরু করেছে বুড়ো বাজে ছেলেটা বলল বাপ বসে আছে মাঝে মাঝে খবরের ফোন কিনে দিয়েছে ও বাবা খবর দেখা দূরের কথা 3 রাত বসে বসে গান দেখছে সিনেমা দেখছে বুড়ো বাজে ভেমরুদি ধরেছে আস্তাগফিরুল্লাহ বলে দাওয়াত নামাজ কালাম করছিল ছেলেটা দিল বাবা এক বসে আছে বাবা একা বসে আছে ফোন দে বাবা নেটটা মেরে দিল ও বাবা কোরআন শরীফ শোনার জায়গায় বাদ দিয়ে দুপুরবেলা বসে পড়ে ভাতকে কানে হেডফোন দিয়ে 2 ঘন্টার একটা লাগিয়েছে নাউজুবিল্লাহ বলে আল্লাহ লানাত সমাজগুলো আমাদের ধ্বংস হাসি দিন বলি না আপনাকে সামা আল্লাহ সিদ্দিকে মজাক করতে আপনার কাছে আসি আপনি মজাক করতে আপনার সাথে ফাজলামি জায়গা নাই না মানুষ এখানে বসে আল্লাহ রাসূলের পাগল হয়ে যায় ঠিক বলছি না পাগল হন সাহাবাদের আদব সিয়াসতের কিতাবে এসেছে আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নিজের চাচা তাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ও নবী পাকের চাচা আপনি বড় না নবী বড় কি আদবের জবাব বড় তো নবী সুবহানাল্লাহ বড় তো নবী খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে আমার নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী পাকের চাচাটা ঘর করেছেন ছাদে অবাড়ি একতলা ঘর করেছে আমার নবীকে ডাকলেন সরকারে দোয়া নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ঘরে খুঁজে নবী পাকের চাচা ভাইপোকে নবী পাককে দাওয়াত করলেন নবী পাক গেলেন চাচা জানের ছাদালাও ঘর দেখলে দেখে বললেন চাচা যা ঘর করেছে বাড়ির ছাদের পানি আর হবার রাস্তা করেন না ড্রেন বাড়ির ছাদের পানিটা পড়ার জন্য পাইপটা আমাদের নবী পাক নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না জোরে বলা যাবে না আমার নবী পাক বিশ্বাস শরীফ লাভ করলেন আবু বকর সিদ্দিক বিশ্বাস শরীফ লাভ করলেন খেলাফতটা ছোট ওমরের ফারুক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় সাহাবারা ওনার কাছে থেকে শিকায়াত করতেন জামাতে নববী শরীফে নামাজের জন্য আসি আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির পাশ থেকে আসি ওনার বাড়ির পানি বাড়ির ছাদের পানি বাড়ির পানি ওই রাস্তায় পড়ে রাস্তাটা কাদা হয়ে যায় একটু যদি ওনাকে বলতে ড্রেনটা যদি আরো 3টে দিকের মধ্যে কোন একটা দিক করতেন পাইপটা ঘুরিয়ে তাহলে রাস্তার কাদা হতো না মাদ্রাসায় আসার জন্য যদি ওই গেটের কাছে কাদা হয় গেটে ঢোকার মুখটাই কাদা সাইডটাই কোন না কথা বলে না বাড়ির পাশ থেকে নববী শরীফে আসতে ওই বাড়ির পানি পড়ে কাদা ফারুক আযম হুজুর নিজেই চলে গেলেন নবী পাকের চারজানকে গিয়ে বলছেন
যে সবাই নামাজে যায়, রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু সরিয়ে নিতে, আপনি নবীর চাচাই রাতেও করবেন না, যদি সরিয়ে দিতে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন সরাতে আমার অসুবিধা নাই। আহা কি আদর সাহাবাদের, এই পাইপ সরাতে আমার কোনো আপত্তি না, এই পাইপটা কিন্তু আমি লাগাই না, এই পাইপটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে লাগিয়ে দিয়েছে। যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখে টপ টপ করে পড়ে গেছে, ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি ওমর আমার সুররাত হয় কি করে, আমার ক্ষমতাটা হয় কি করে যেটা আল্লাহ রাসূল লাগিয়েছে, ওই পাইপটা আমি ওমর কোনদিন খুলতে পারি। সাহাবাদের বললেন এই রাস্তাটাকে বন্ধ করে দাও, এই রাস্তাটা বন্ধ করে দাও, পাইপ বন্ধ যাবে না, যেটা আমার নবী লাগিয়েছে আমি ওমর ওই পাইপ খুলতে পারবো না। সাহাবাদের বললে ও নবী পাকের সাহাবারা এই রাস্তাটাকে পাল্টে দাও, এই রাস্তা বন্ধ করে অন্য দিক থেকে আসার রাস্তা করে দাও, আমি পাইপ খুলতে পারবো না, পানিটা এখানেই পড়বে, কেন ওটা আমার নবীর নূরের হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের আদব, তোমাদের ভালোবাসা এমনি আদব মানা হয়, আল্লাহর নবী নিজে হাতে লাগিয়েছে, ওই পাইপ আমি খুলতে পারবো না। কি ভালোবাসা তোমাদের মধ্যে, সেই ভালোবাসা আমাদের মধ্যে কোথায় চলে গেল বলেন আপনি? আমাদের নবীর আমরা যদি নবীকে ভালো না বাসি কে ভালোবাসবে? আমরা যদি নবীর প্রেম না করি কে নবীর প্রেম করবে? কোথায় সে আমাদের আদব? আল্লাহ আমাদের গুরুত্বের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা सेरा से भी आगे कौन गया, सेरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दूल्हा कौन बना, मेरा जिका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो क्या है तौकीर शाह उमर, क्या है तौकीर शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दूल्हा कौन बना, मेरा जिका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर
तेरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िक्र दूल्हा कौन बना मेरा ज़िक्र दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন নামাজি হয়ে যান শরীয়তের মধ্যে আসে ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান ভালো হয়ে যান কেন নামাজ পড়েন না কেন নামাজ পড়েন না মায়া হয় না নবীর জন্য দয়া হয় না নবীর জন্য দয়া যে নবী আমাদের এত ভালোবাসলেন সে নবী পাক কত ভালোবাসলে আমাদের নামাজের তালিম দিয়ে গেলেন কত মাসটা কি ছিল বলেন আরবি মাসে সপ্তম মাস না রজব সপ্তম মাস না বলে কি রজব এটা কি শাবান আরবি মাসের অষ্টম মাস শাবান রজবে আমার আল্লাহ পাক ভালোবেসে নবী পাককে দাওয়াত করে নিয়ে গেলেন মিরাজ সুবহানাল্লাহ আল্লাহ ভালোবেসে আমার নবীর উপর পাঁচ ওয়াক্ত নামাজটা দিয়ে পাঠালেন আমাদের উপর ফরজ করে সুবহানাল্লাহ বলবেন না সেই মাসে সেই রাতে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ পড়ে বলে এই দুঃখগুলো কাঁধে শোনাবে ছেলেগুলো নামাজ পড়তে গেলে যেন গায়ে জ্বর এসে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না নামাজ কিন্তু আমাদের কবরের সাথে কবর প্রতিদিন আমাদের ডাকে ও দুনিয়ার মানুষেরা আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো বিছানা না বিছানাটা দুনিয়া থেকে নিয়ে এসো আমি এমন একটা ঘর যে ঘরে কোনো আলো বাতি নাই আলোটা দুনিয়া থেকে নিয়ে এসো আমি এমন একটা ঘর যে ঘরে কোনো সাথী নাই সাথীটা দুনিয়া থেকে রেডি করে আনো কবর আমাদের ঘরে কবরে বিছানা আছে হ্যালোজিন লাইট রুম লাইট টিউব লাইট লাগানো আছে ওয়াইন করে দেন কবরে কথা বলে না কবরে আলো হলো অনেক আমল জোরে বলে কবরের সাথী হলো আমল আল্লাহর ফেরেশতারা হবেন আমাদের সাথী জোরে বলো নেক আমল আল্লাহ খুশি হয়ে কবরে জান্নাতের বিছানা আমাদের জন্য বিছিয়ে দিয়েছে জোরে বলে সেটাতে চলালাম আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমামুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলবেন না আজকে এত সুন্দর পাথরঘাটা মাঝের পাড়া এলাকার ভাইরা এই মাদ্রাসার সঙ্গে যে সুন্দর মাহফিলটা করলো এত সুন্দর করে স্টেজ করেছেন প্যান্ডেল করেছেন এত সুন্দর সাজিয়েছেন খুঁটি দিয়েছেন না দেন নাই খুঁটি না থাকলে এত সুন্দর প্যান্ডেলটা থাকতো আমাদের নবী বলে আসসালাতু ইমামুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি প্যান্ডেল আছে এই খুঁটি সাপোর্টে যার নামাজ নাই সে আমার দিনে মজবুত হবে কি করে নবী বলছে নামাজ হচ্ছে দিনের খুঁটি সুবহানাল্লাহ বলবেন না আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ as-সালাত মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ জোরে বলেন ভালোবাসা বলা গেল না এটা হলো আরবি মাসে অষ্টম মাস কি নাম শাবান 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 না শাবান তো মা কি আরবি মাসে অষ্টম মাস শাবান শিন আইন শাবান আরবি মাসে অষ্টম এই মাসে একটা রাত ওই রাতটার নাম শবে বারাত সম্মানের বারাত মানে ভাগ্য পরিবর্তন লাইলাতুল বারাত লাইলাতুল নিসফি শাবান শাবান মাসে 15 তারিখে ইদানিং আমাদের বাড়ির সব যুবক ছেলেগুলো কাদের সব ভিডিও ফেসবুকে ইউটিউবে দেখে ছেলেগুলো যেন সমাজে কি একটা শুরু করে দিয়েছে ওই সবাই নামাজ আইরে বেদাত কথা বলে না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে
আপনি এটা বলেন শবে বরাতের মুখ প্রকাশ গুনাহ হারাম, এটা আমরাও মানা করি, ঠিক না? শবে বরাতে না না হারাম, ওটা হারাম, ওটা আমরা বলি। নামাজ থেকে, ইবাদত থেকে, রোজা থেকে লোককে কেন দূরে সরিয়ে দিয়েছো? আল্লাহ রাসূল বলেন শবে বরাতের গুরুত্ব আপনি গুরুত্বহীন করছেন। নবী পাক তো গুরুত্ব দিলেন, নবী পাক যেটা গুরুত্ব দেন সেটা আপনি গুরুত্বহীন করছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, জিলদ আউয়াল এসেছে, বাবু মা জা ফি লাইলাতুল নিসফ মিন শাবান বলে অধ্যায় করা আছে। বাবু মা জা ফি লাইলাতুল নিসফ মিন শাবান বলে সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফে একটা অধ্যায় করা হয়েছে, বাব করা, বাব করে লাল আন্ডারলাইন করে দেয়, বাবু মা জা ফি লাইলাতুল নিসফ মিন শাবান করে লাল আন্ডারলাইন বাব করে দিয়েছে। এটা 19 একটা চ্যাপ্টার করেছে। এখানে হাদিস শরীফ এসেছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে। সরকারে দো আলম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহার। ইজা মানে যখন শাবান মাসে 15 তারিখে রাত আসবে, মানে 14 দিন 15 রাত, নবী বলে তোমরা রাতে কিয়াম করবে, মানে নামাজ পড়বে, আর ওয়াসুমু নাহার, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। রাতে কি করবে বলে নামাজ, আর দিনে রোজা। হুকুমটা কার? হুকুমটা নবী পাক, আল্লাহ পাকের হুকুম। এখানে নবী পাক আল্লাহ তাআলা কিছু বলেন, ওমায়াতিকানির হাওয়াইন ওয়া ইল্লা ওয়াহিয়ুন। আমার আল্লাহ বলে আমার হাবিব নিজে থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। যদি বলো বলবেন সুবহানাল্লাহ। নবী বলতেন শাবানে রাতে তোমরা কিয়াম করো, নামাজ পড়ো, আর দিনে রোজা রাখো। ভিডিও দিয়ে দিল শবে বরাতের না আছে নামাজ, না আছে রোজা, তাহলে বলে আমাদের টিটকিরি দিল না নবীর হাদিস শরীফ কিনতাম? সেটা বলে যাত্রার ভিডিও দেখবেন, ফেসবুক আর ইউটিউবে অনেক কিছু পাবে, সব ভিডিও দেখতে হয় না, সব ভিডিও দেখা লাগে না। কে কোথা খাতে কেউ ভিডিও আমি দেখবো, ঠিক না? সুন্দর ভাজিয়ে ভাজিয়ে বললেই দেখতে হয় না, ভাজিয়ে ভাজিয়ে বললে দেখতে হয়। ভিডিও ফোনে দেখা দেন না, দেখবো না। আমি যেই রাস্তা, যেই পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলে, আমি আমার নীতিকে বুঝবো। উন্না ঠিক বলছে, কে কোথা কালে কে অত সময় আমার নাই তো, কত দেখতে। আমি সাধারণ মানুষ বাবা, অত ভেদভাব বুঝি না। যেভাবে আমার দাদা হুজুর শিখিয়ে দিই, হুজুর শিখিয়েছে, হুজুরকে বা যেভাবে আমাদের শিখিয়ে, আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই চলবো। উন্না ঠিক বললাম, এই নীতি ঠিক করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি আলি গুরুবি শামসি ইলা সামাইল দুনিয়া ওয়া ইয়াকুলু আলা মিন মুস্তাগফির ফাআগফির আলা মুস্তাগফির ফাআরযুকহু আলা লা ইয়াতাওয়া ফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আমাদের নবী বলে আল্লাহ পাক ইনশাআল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখে রাতে তামার রহমত চাইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে, তার মানে তার দয়াটা বান্দাদের কাছে করে দেয়। জোরে বলা গেল না, রহমত বান্দাদের কাছে করে। ফায়াকুল আল্লাহ পাক ভালোবেসে আমাদের করে বলে, কি বলে? আলামিন মুস্তাগফিরিন ফাগফির। তোমাদের মধ্যে কি তওবাকারী আছে? তওবা ইস্তিগফার, আমি আল্লাহ আমাকে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলে আলা আলা মুস্তাগফির ফাআরযুকা, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাইলে বলা আছে? রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আলা মুবতালা, তোমাদের মধ্যে কেউ রোগ বিমার গ্রস্ত আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলবেন না ফজর তুলুয়া পর্যন্ত আল্লাহ পাক দয়াময় করে বান্দা বান্দীদের করে আল্লাহ পাক নিজের রহমতের দিকে আল্লাহ পাক ডাকতে থাকে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলেন শবে বরাত, মানে শবে বরাত ওই লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখে রাতের কোনো গুরুত্ব নাই। নবী বলেন গুরুত্ব, আপনি বলছেন না।
আরেকটা হাদিস শরীফ এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবী ছিলেন রাতে উঠে দেখছেন নবী বুঝছে খুঁজে দেখলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, জান্নাতুল নবী পাক দোয়া করছে আর আসমানের দিকে তাকিয়ে নবী আছে। আমাদের নবী মাকে বললেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুল নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু আকসার মিন আদাদি শাইর ওয়া ফানা বিকলব। আমার নবী বলে আল্লাহ পাক ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুল নিসফি, আল্লাহ পাক নাযিল হয় কেন? আল্লাহ নাযিল হয় মানে আল্লাহ পাকের রহমতটা আল্লাহ পাক বান্দাদের কাছে করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাআলা দয়া বান্দাদের নিকটবর্তী করে আল্লাহ পাক মাফ করতে থাকে। কত নবী বলে মান কলব করতে তাদের পশু গায়ের এই যে লোভ তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ পাক ওই রাত্রিতে ভালোবেসে আল্লাহ মাফ করে দেন। বলবেন না? আরেকটা রওয়ায়াত আছে, ওই কিতাবে এসেছে আমার নবী পাকের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর হাদিস এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু জামিল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাক্কিন। আল্লাহ পাক এই রাতে তারা বান্দা বান্দীদের করে ক্ষমা করতে থাকে, মাফ করতে থাকে। দুই ধরনের লোককে আল্লাহ মাফ করে। এক নম্বর শিরককারী, আল্লাহর সাথে অন্যকে শিরক করে আল্লাহ পাক তাকে মাফ করে। দুই নম্বর বিদ্বেষ পোষণকারী অশান্তিকারীকে আল্লাহ এই রাতে মাফ করে না। বাকি আল্লাহ পাক শাবান মাসের 15 তারিখের রাতে সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ পাক ভালোবেসে আল্লাহ মাফ করে দেন। বলতে পারবেন না? সেই রহমতের কতদিন পরে কোথা থেকে তিনটে ভিডিও চলে এলো, সবে বারাতে রাতে ইবাদত করা বেদা। কীর্তি দেখেছেন? নাউজুবিল্লাহ। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, নীতি ঠিক করে, নীতির উপর মত যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিয়ামত পেয়েছে, তাদের থেকে আল্লাহ নিয়ামত পেয়েছিলেন, মাকাম পেয়েছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, যারা আল্লাহ পাক বলকান দেশে রাজা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা মাকাম যিনি পেয়ে গেলেন, এত আলা ওনার বাড়ি ওনার ঘরটা ওনার কাজের লোক সাফ করতে গিয়ে কেউ না পেয়ে ওই বাড়ির বিছানায় বসে আরামদায়ক দেখে একটু লম্বা হয়েছে, ওর মধ্যে বাচ্চা ঘরে ঢুকে দেখছে কাজের লোক বিছানায় শুয়ে, ও বেতের বাড়ি মারছে, যত মারছে ওই কাজের লোক তত হাসে। লাগে না? প্রচুর লাগে। তাহলে হাসিস। আমি চিন্তা করছি যে এই বেডে শোয়া, এইখানে শোয়াটা এতটাই আরামদায়ক যে এইখানে শুলাম বলে আমাকে এত মার খেতে হলো। আমি চিন্তা করি সারা জীবন তো আপনি এতেই শুয়ে আছেন, আমি অল্প একটুখানি শোয়ার জন্য যদি আমাকে এত বেতের ঘা খেতে হয়, আমি চিন্তা করি সারা জীবন আপনি এতেই কাটিয়ে দেন। আপনার জন্য আল্লাহ দরবারে কত জমা আছে। হুজুরের চেহারার মধ্যে একটা রঙের পরিবর্তন এসে গেল। নলা রাজকীয় ড্রেস জামা খুলে রেখে দিয়ে একটা হুজুর ছেঁড়া ফাটা জামা পরে, মানে আল্লাহর ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ছেঁড়া ফাটা জামা পরে হুজুর ঘুরে ঘুরে বেড়াতে আর লোহার খুঁটি নিয়ে ওই ছেঁড়া জামা নিজে সেলাই করতে। বলো সুবহানাল্লাহ। সমুদ্র ধারে বসে বসে লোহার খুঁজতে নিজের জামা নিজে সেলাই করে। সেই দেশের বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আপনার দেশের সমুদ্রের কিনারায় বসে বসে নিজের জামা সেলাই করছে। তিনি ঘোড়ার পিঠে করে এসে কাছে বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম হুজুর তাকিয়ে হাসতে হাসতে বলছে, আমাকে বাদশা করে ডেকো না, তো জীবন পরিবর্তন ঘটিয়ে দিয়েছি। এই বালকান দেশের রাজা, এই ফকিরের মধ্যে কি আছে? তার বেশি ভালো রাজা ছিল, এর মধ্যে কি আছে? আল্লাহ পাকের ওলি ও বাবা হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বালকান দেশের রাজা নিজের লোহা ছুঁচকানা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়ে হুজুর আমার জানিয়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার ছুঁচকাকে আপনি একটু খুঁজে দিন। সরিয়ে দিয়ে ও বাদশা ইব্রাহিম বিন আদহাম
বাদশা ইব্রাহিম বিরাদা রহমাতুল্লাহ জানিয়ে দেন হুজুর আমার বলে দেন ও সমুদ্র মাঝে আমি ইব্রাহিম আমার সমুদ্র পানিতে বলে দিয়েছে তোমরা কি আমাকে সাহায্য করবে, তোমরা কি আল্লাহ পাকের হুকুমে আমাকে খুঁজে দেবে। ও তোমাকে বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে লোহার ছুঁচু নিয়ে মুখটাকে উঁচু করে রেখেছে। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আল্লাহর নবী হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিচ্ছেন না, হুজুর আমার নিচ্ছেন না, হুজুর আমার খোঁজে আমি তো লোহার ছুঁচ ফেলেছি, সোনার ছুঁচ তো আমি ফেলি না, সোনা তো আমার না, আমার লোহারটা কই, আমার লোহারটা কই। ও সবাইকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি নিজের লোহাখানা খুঁজে নিয়ে বাকিগুলোকে ফেরত দিয়ে দিলেন। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আমি তো লোহার ফেলেছি, সোনা না, মাছ তো মুখে করে চলেছে সোনা, ওগুলি তো আমার না। আমি ফেলেছি লোহা, সোনা না, মাছ মুখে করে চলেছে সোনা, ওগুলি তো আমার না। সোনা সোনা খুঁজে খুঁজে নিজের লোহার কানিয়ে বাকি কোনো বছরগুলো আমার না। চলে বলবেন আল্লাহর হুকুম হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে ছুঁচ দিয়ে মুখটা ঠেলে রেখেছেন। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক এত মাকাম, এত দরজা, এত ইজ্জত আল্লাহ এমনি দেন। 14 বছর ধরে আল্লাহ পাকের কাবা শরীফে গেছে, কদম ফেলেছে, 2 রাকাত নফল নামাজ, আবার কদম ফেলেছে, আবার 2 রাকাত, 14 বছর লেগেছে আল্লাহ পাকের কাবা। প্রত্যেক কদমে 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে কাবা শরীফে গেছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল। এমনি দরজা তো আল্লাহ তানাদের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কত কথা ভাষা, তানাদের মধ্যে কতটা প্রেম। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ, মালিক বিন দিনার নোংরা উঠেছে, মাঝি বলে টাকা দাও, হুজুর বলছে না, আমি ফকিরি মানুষ, আমি পাবো না, হাত পায়ে বেঁধে বলে 5 টাকা না দিলে পানিতে ফেলে দেবো। টাকা না দিলে আল্লাহ পাকের হুকুম, নৌকার চতুর্দিকে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে দিনার নিয়ে মুখটা ঠেলে রেখেছে। জোরে আর জোরে বলা গেল, মানে একটা মাছের মুখ থেকে দিনার নিয়ে ঋণটা পরিশোধ করে দেওয়ার মাফ করে রাখবো। আপনি যে আল্লাহকে চিনতে পারেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বিসমিল্লাহ বলে পানিতে পা দিয়েছিলেন, আল্লাহ পাকের হুকুমে হাঁটা শুরু করে দিলেন। জোরে বলুন, এমনিই মাকাম, ওই সেই আমল, সেই ইবাদত, কই আমল। খালি মসজিদে ঢুকলে মনে হয় বার হয় একটু, হ্যাঁ তারাবির নামাজ যদি ইমাম একটু ধরে ধরে পড়েছে, খবর আছে, বার হয় সে এত কারিয়ানা করে পড়তে হবে না। ওদের মসজিদে 15 দিনে খবর, তাতে 1 ঘন্টা 15 মিনিটে শেষ হয়ে গেল। আর আমাদের 27 খবর পুরোটা 1.5 ঘন্টার উপরে লাগিয়ে দিচ্ছে। অত না তুমি চালাও রাজধানী, কিছু কিছু মসজিদে তো রাজধানী ফেলে বুলেট ট্রেন চলছে, এটা পরে মাসে তারাবি আচ্ছা না লা ইয়ালামুনাল্লাহু আকবার হবে না। আল্লাহ পাক কোরআন শরীফে রাতিল কুরআন তারতিলা, রাতিল কুরআন তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সুন্দর করে স্পষ্ট করে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। জোরে বলো, নওয়ালি কে নামাজ পড়তে পারে বলতো, ফাজলামি করছেন, আল্লাহ পাকের সাথে ফাজলামি করেন আপনি, এগুলো নামাজ হচ্ছে ফাজলামি করছেন, এগুলো নামাজ, এগুলো হলো ফাজলামি। খেলা দেখতে গেলে 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখে পায়ে লম্বা হয় না। ফুটবল খেলা দেখতে গেলে কে তোমার জন্য ওই স্পেশাল চেয়ার রেখেছে, দাঁড়িয়ে লোক দেখতে পায় না, এত লোকের ভিড় হয়েছে, 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখে কোনো যন্ত্রণা না। বাড়ি ফিরে আসে খেলা কালা নাইজেরিয়া দুনিয়াতে কি শট রে, কি ভাতটা কাঁপিয়ে ফেললে, একটা শট আমার কানের পাশ দিয়ে গেল, এখনো কানে গেলে বলবো আওয়াজ করছে বলছে। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখে যে কষ্ট হয় না, 1.5 ঘন্টা নামাজ, তারাবি নামাজ পড়তে গেলে আমাদের সব পায়ে যন্ত্রণা হয়। এত বাতের রুগী কোথা থেকে গ্রামে এলো?
ঠিক বলছে না ভুল বলছে এগুলো আপনারা রাগ করেন কষ্ট হলো ইবাদতকে নিয়ে আর কি করতে সুন্দর করে নামাজের মধ্যে একটা ভালোবাসা প্রেম তৈরি করে আমি যে আল্লাহর ইবাদত করি পরে না ভাবেন আল্লাহ ফিরিয়ে দিও নি আল্লাহ নামাজটা ফিরিয়ে দিও নি আল্লাহ নামাজটা ফিরিয়ে দিও নি আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আমি যে জাহান্নামে হয়ে যাব আল্লাহ তুমি যদি আমার নামাজ ইবাদত কবুল না করো আমি যে জাহান্নামে হয়ে যাব আল্লাহ কবুল করে নাও এই ভালোবাসাকে প্রেমে নামাজের নিয়ত করে আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে দেবে আপনি নিয়ত বানছেন তাড়াতাড়ি শেষ করতে পারলেন না জি একটা যুগশ্রেষ্ঠ নিচে একটা যুগশ্রেষ্ঠ বলি আল্লাহ নেক বান্দা হাদিসের বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উলামা হযরত জানতে জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় পণ্ডিত এত আলা মাকাম পেয়েছে একটা মেয়েকে ভালোবাসতে ওই মেয়েটার বাড়ির কাছে একটা মসজিদ ওই মসজিদে ঈশার নামাজ পড়ে সারা রাত ওই মেয়েটার বাড়ির নিচে দাঁড়িয়ে গল্প করে বাড়ি ফিরতে ফজরের আগে বাদশা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হাদিসের বড় ইমাম একদিন ইমাম সাহেব তেলাওয়াত একটু লম্বা করেছেন নামাজের নিয়ত বেঁধে বলতো আজকে আর ওই মন্ত্রের দিকে নামাজ শেষ হলেই ছুটছে গিয়ে দেখছে বাড়ির নিচে ওদের বাড়িতে মেহমান এসেছে দাঁড়িয়ে আছেন কোনো কষ্ট নাই দাঁড়িয়ে আছে বলছে আজকে হয়তো এত ভিড় ভালো হবে কি কোনো ক্লান্ত নেই অনেকক্ষণ কেটে গেল মেয়েটা একবার এসে খালি বললেন আজকে বাড়িতে মেহমান আজকে আর কথা হবে বলে চলে যাবে প্রতি উনি খুশি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ প্রতি খুশি হেঁটে 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 আসে আওয়াজ আসে দুনিয়ার মহিলার জন্য তুমি এতক্ষণ দাঁড়াতে পারো কোনো কষ্ট না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলে সে আল্লাহর ইবাদত করতে তোমার কষ্ট হয় এই যে আওয়াজ আমার অন্তর ধাক্কা দিয়ে দিল তারপরে কম বেশি উনি 60 বছর হায়াত পেয়েছিলেন এই 60 বছর ফরজ নামাজ মানে আলা তাহাজ্জুদের নামাজটা কোনোদিন বাদ দেয়নি বলবেন না সুবহানাল্লাহ তখন আল্লাহকে রাজি করে কে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যিনি মাঝে মাঝে গিয়ে চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার দরবারে গিয়ে বসে ওনার সান্নিধ্যে ওনার বৈঠকে বসে ওনার জবান থেকে নবী পাকের হাদিস শরীফ শুনতে জোরে বলুন ইমামে মালিক রাহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম উনি বড় নববী শরীফে হাদিসের দার্সে মজলিস করতে হাদিসের দার্স দিতে সবক দিতে হাজার হাজার আলেম এসে বসে এত আলাম নবী ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন মদিনা শরীফে শুধু পড়ে না খালি পায়ে হাঁটতে সুবহানাল্লাহ বলবেন না এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে ওই জমিনে জুতো পরে হাঁটতো না এই জমিনে জুতো পরে পা ফেটে রক্ত ঝরতো রস ঝরতো তারপর মদিনা শরীফে খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরতে জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসা ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি হাদিসের তালজিতে বলা ছিল কেউ যদি তাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে যদি বলতো ফিকহ মাসলা উনি বারবার মাসলা শুনিয়ে চলে যেতেন যদি বলতো নবী পাকের হাদিস শরীফ উনি হুকুম করতেন নামাজ শরীফে বসতে উনি এই খবরটা পেলে আগে গিয়ে গোসল করতেন সুবহানাল্লাহ সুন্দর জামা পরতে সুন্দর বিছানা করে খুশবু মেখে এবার এসে বসে নবী পাকের হাদিস শরীফের দার্স দিতেন জোরে বলবেন না বুঝলেন আবার হাদিস শরীফের দার্স শুরু করে দিলেন রোজারির আড্ডায় বসাটা মানা না জুয়ার আড্ডায় বসাটা মানা না ও জমাকে মদের আড্ডায় যাওয়াটা মানা না নিজেকে প্রশ্ন করে তবে ভালো হবো তবে পরিবর্তন হবো এটা নিজেকে জিজ্ঞাসা করে এটা নিজের মনকে প্রশ্ন করে যে গুণা জীবনে করবেন জান্নাত ছাড়া আর কোনো জায়গা নাই জান্নাত ছাড়া কোনো জায়গা নাই যে অন্যায় জীবনে করবেন আযাব গজব জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই ও আল্লাহর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দার্সটা শুরু করে দিলেন, হাদিসের সবক শুরু করে দিলেন। হুজুর আমার হাদিস শরীফ পড়াতে লাগলেন। আল্লাহর নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে বসে গেলেন, সামনে বসে গেলেন। ও জওয়ান, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, মুখের মধুর্য কমলো না, মুখের মিষ্টিতা কমে না। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করো না, আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করে না। ও জওয়ান, আবার চেহারা রং পাল্টে গেল, আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করো না। হাদিস শরীফের দার্সটা দিয়ে যায়, হাদিস শরীফ পড়িয়ে যায়। ও জওয়ান, হাদিসের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করো না, আল্লাহর নবী হাদিস শরীফের দার্সটা ছাড়লেন না। আমি আপনাকে দেখেছি হুজুর, আপনার চেহারার রং কালা 16 বার পাল্টে গেল, 16 বার বদলে গেল। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করো না। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? ও জওয়ান, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, মানাটা কাকে বলে, মুহাম্মদ কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলের মানা কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেরেছে? ও জওয়ান, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আল্লাহর নবী হাদিস শরীফের দার্স দিচ্ছিলাম, হাদিস শরীফের সবক দিচ্ছিলাম, এটা পিছে আমাকে দংশন করছিল, এটা পিছে আমাকে কামড় দিচ্ছিল। এত জ্বালা সহ্য করতে পারি না, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, এত জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করি না। আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ করে দিই, আল্লাহর নবী হাদিস শরীফের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, 16 বার পিছের কামড় সহ্য করেছি, আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার আমাকে পিছে কামড়াতে, 16 বার। এই 16 বার পিছের কামড়ের জ্বলন কষ্ট আমি সহ্য করি, এত জ্বলন আমার গোটা শরীরের রংটা পাল্টে গেছে। এত জ্বলন আমার গোটা জিসমের কালার বদলে গেছে। নবী পাকের হাদিস শরীফ বন্ধ করছে না কেন? যদি হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিলে যে বিয়াদবি হয়ে যাবে, পিছের কামড় সহ্য করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমি বন্ধ করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আদব, এটা হলো মানা, এটা হলো ভালোবাসা। এমনি দরজা আলাদা, লোকজন ছিটিয়ে আছে, লোক ছিটিয়ে আছে, লোক ছিটিয়ে আছে, না না না, নবীর ভালোবাসায় কি আম বলো না, লোককে জড়ো করার কি আম বলো বলছেন না কেন? আমরা বলে আমাদের অন্যায় এটা। আমি বলছি, আমি যদি কোনো আমরা যদি ভাবি লোকগুলোকে জড়ো করলে কি আম করবে, গুনাহ হবে। ভাই জড়ো করে ওর সামনে আসে, একবারই হবে, কেন মানবে না? আর এটা আল্লাহ তাআলা এনেছেন কি করতে? ভালোবাসেন বলে এনেছেন, মানবেন বলে এনেছেন। সে বললো ভালোবাসা নিয়ে এক জায়গায় জড়ো হয়, কেন হবেন না? তার জবানের কথা কোনো অদ্ভুত মানবেন কি করে? ঠিক বলছেন না ভুল বলছেন? আপনি আমাকে আনলেন, আমার চাচা হুজুর কেমন আসবে, ভালোবাসেন বলে এনেছেন, অন্তরে দেবে ভালোবাসেন বলে তো আনলেন। আরো তো অনেক আলেম ওলামা আমাকে কেন আনলেন? এই 6 বছর আগে এসেছিল একবার,
হবে না 2 বছর বেশি হবে লকডাউনের আগে এসেছে লকডাউনের আগে নিশ্চয় ভালোবাসেন আমাকে না ভুল বলছি আমার পিতা আওলাদ আমি ভালোবাসা দিয়ে যদি দুটো কথা বলি যদি না শুনে আমার তো কষ্ট লেগে যায় যখন ভালোবাসা দিয়ে এনেছে ভালোবাসা তো রাখতে হবে চিন্তা এটা হওয়া উচিত না যে লোকগুলোকে জড়ো করার জন্য দাঁড়িয়ে কি আনতে হবে ঠিক না কেমন তো হবে নবী ভালোবাসা এখান থেকে দাঁড়িয়ে মন মদিনা শরীফ থেকে নবী প্রেম নবী ভালোবাসা অন্তরে আমার দিলের মধ্যে তৈরি হবে আহা আমার সালাম আমার রাসূল দরবারে পৌঁছাবে সেই আবেগ সেই প্রেম সেই ভালোবাসা কিয়ামে এক একটা শব্দ সেই প্রেম নিয়ে আমি আমার জবান উচ্চারণ করব ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইকা সব সালাম বলি ফেরেশতারা নিয়ে গিয়ে আমার নবীকে শোনাবেন হুজুর সেই পাথরখানা মাঝে পারা জলসা থেকে অমুকের ছেলে অমুক হুজুর আপনাকে কত ভালোবাসার সালাম পাঠিয়েছেন জোরে বলো সালামটা গতানুগতি না দিতে হয় দিচ্ছি না না এগুলো যে আমাদের নবী শুনবে সুবহানাল্লাহ বলে নবী আমাদের সালাম শুনবে কতটা ভালোবাসা নিয়ে দিতে হবে নবী আমাদের সালাম শুনবে কতটা প্রেম নিয়ে দিতে হবে কারণ সরকারে দো আলমের কাছে পৌঁছাবে আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলো না প্রেম মানার মতো মেলেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা হযরতে আব্দুল্লাহ বিন মামরুন মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ ভালোবাসেন সত্যি ভালোবাসে আলহামদুলিল্লাহ বলে আর পাঁচ দিনকে ভালোবাসেন আপনারা কাইয়্যিমে জামা বড় হুজুর কেবলা মুফতি আজম মেজরা হুজুর কেবলা সুলতান রুইয়া শেজরা হুজুর কেবলা গাউসুল ওয়াক্ত না হুজুর কেবলা সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলা রাহমাহুল্লাহ দাদাজান হুজুরদের ভালোবাসেন আপনারা আলহামদুলিল্লাহ বলে আমার কাকারা মুরব্বি হুজুরগুলোকে আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলবেন সানাউল্লাহ সিদ্দিকী খারাপ সানাউল্লাহ সিদ্দিকী বাজে নাই মানলেন আমাকে নাই ভালোবাসলেন আমি খারাপ বলে আমার আরো যে 20টা ভাই খারাপ আস্তাগফিরুল্লাহ এটা বলো না যদি আমার ভাষা আমার চলন আমার ব্যবহার আমার আখলাক আমার চরিত্র যদি দুঃখ দিয়ে থাকে আমাকে দূরে চলে যান আমার তো কোনো দুঃখ ঠিক না তাহলে আপনি আমাকে গালি দেবেন ও বাপ জানেরা গালি দিলে আমি কি আপনার পীরের ঘরে বাচ্চা না আস্তাগফিরুল্লাহ আমি এটা নিয়ে অহংকার করি আল্লাহ শুকর যে আল্লাহ আমাকে ঘরে পাঠিয়েছে অহংকার করলে আল্লাহ নারাজ হবে শুকর আদা করলে আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ আমি যদি এটা নিয়ে অহংকার করি আল্লাহ আমার উপর নারাজ হবে আমি যদি শুকরিয়া আদায় করি আল্লাহ আমার উপর খুশি হবে আলহামদুলিল্লাহ বলে ইদানি কিছু কিছু ছেলে কিছু কিছু ভাই এগুলোকে নিয়ে ফেসবুকে কি যেন শুরু করে দিয়েছে ঠিক বললাম আর ভুল বললাম কান দেবে অত টাকার সময় আমাদের কেউ কিছু বলতে পারবে সময় না মাথায় তুলে লাচা আমি দাদা তোকে করবার নিয়ে আছি ওটা নিয়ে ব্যস্ত আমি বললাম আর কি বললাম আপনাকে আমার চর্চার সময় নাই কে গাল দিবানোর টাইম নাই মাথায় তুলে লাচার সময় আমি দাদা হরির দরবার নিয়েই ব্যস্ত আমি মরিদের মতো ভোটটা ঠিক দেখবেন না কান দেবে কিন্তু ফেতনা শুরু হয়ে গেছে যুবক ছেলেগুলো কিন্তু ফেতনা এত ফেতনা হতে মোবাইলে দেখলে নয় মোবাইলের ভেতর থেকে ফেতনার বড় ভাবটা বার করছে ভিডিও দেখার মতো কি পরিস্থিতি চলছে বললাম না বলবো না আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলে এগুলো ঠিক না খবরদার এগুলো কান দেবে দাদা বুঝে মানেন আপনারা মানেন আপনারা ভাই আমি ওটা নেই ব্যস্ত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দাদা হুজুর কার জন্য আল্লাহ আল্লাহ রাসূল আমি ওই নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ এখানে আরো ফিতনা আরো মানুষ দিশেহারা হয়ে গেছে কিছু কিছু লোক দিশেহারা হয়ে কি বলছে নিজেও জানে না
উম্মাহকে এইভাবে ফিতনা করো না, এইভাবে খাঁটি সিলসিলাকে এইভাবে অশান্তি করো না। আল্লাহর আদালতে বিচার দিতে হবে তোমাকে। অত সহজ হয় আল্লাহ হুজুর কেবলা ফাজলামি করছো না, মাকা ওনার ইজ্জত না সম্মান জানো। আল্লাহ ওনাকে জামানা মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলে আমার দাদা পিরিয়ডে খলিফা ছিলেন, মেদিনীপুরের পিয়ার টাঙ্গায় শুয়ে আছেন না হযরতে আব্দুল মাবুদ ফারুক রাহমাতুল্লাহ। আমার দাদা পিরিয়ডের ভালোবাসার খলিফা, ওনার আব্বার নাম ছিল হযরতে আব্দুল বাসিত ফারুক রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ মেদিনীপুরের কাঁতির পাশে এই গ্রাসে শুয়ে আছে। দেখেন দেখেন মুরিদ করতে ও বেঁচে বেঁচে কম লোককে মুরিদ করেছে। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ওলি আব্দুল রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহর খিদমত করে হুজুরের সেবা করে। আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ ইন্তেকালের 3 মাস আগে, ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে আমার চলে যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি এবার চলে যাব বাবা, অন্য জায়গায় তুমি চলে যাও বাবা। আল্লাহর ওলি করে কানে চোখ ভরা পানি রেখানে হুজুর আমাকে মরিয়ে দেবে না, হুজুর আমাকে বায়াত করে না। আল্লাহর ওলি আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা। করে কানে চোখ ভরা পানি রেখানে আল্লাহ পাকের ওলি কত আশা কত জবানে 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি। হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। আল্লাহর ওলি আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও তোমার নাম খানা আমার হাতে লিখা নাই বাবা, আমার কাছে লিখা নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম খানা ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকীর কাছে লিখে দিয়েছে। আল্লাহ পাক আমাকে এই জামানার জন্য মুসাদ্দিদ করে দিয়েছে। আমি জোরে বলা গেল না, 18 বছর খিদমত করেছে। তোমার নামটা আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে। আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। বলে ভালোবাসায় বলবেন না, জোরে বলবেন না, সেই দাদা বিশ্বাস মানে ভালোবাসে, নীতি ঠিক করে। কত ফিতনা এলো, কত ফিতনা গেল, কত ফিতনা হবে, কত ফিতনা হলো, কত টাকা সময় লাগে না। ইলাউলা আমার মুরব্বি হুজুররা আসবে, চাচা চাচা হুজুর আসবে, আব্বা হুজুর আশেপাশে আসে, মুরব্বি আমাদের ওসিয়াত নসিহত বাবা ওই দিদিতে আমি খারাপ দূরে চলে যান, রাত্রির দরবারে সমাবলাগুলি খারাপ। কথা বলছেন না কেন? আপনার মুরব্বীরা, আপনার মুরব্বীরা, আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের করে ভালোবাসা দিয়ে ছিলেন না, ছিলেন না। সেই ঘরের ছেলে আপনার আওলা, আমার মুরব্বীরা তো আজও হায়াতে বসে আছে। মুরব্বী বাপগুলি আমাদের বাড়ির যুবক ভাইগুলোকে যদি সেই ভালোবাসা না দেখিয়ে থাকবে কি করে? বলে খবরদারি অনেক দাদা হুজুর ইন্তেকালের পরে তুফান, ঝড়, 5 হুজুর ইন্তেকালের পর একটা ঝড় উঠেছে।
আজকে আমাদের মুরব্বী একটা একটা করে চলে আল্লাহ থেকে নিচ্ছেন কাছে উঠছে সব ধরনের ল্যান্ড ফল পাই না আরে বলে কি হয় না বুঝতে পেরেছেন কে কোথা থেকে কে এসে কি বলে চলে গেলে ওসব বাইরের লোকের কথা আমাকে আমল দিবার সময় নেই আমি আমার জায়গায় দাদা পীর দরবার নিয়ে আমি ব্যস্ত বলুন আলহামদুলিল্লাহ যদি বলে সব একটা করে গোলজামা করে দেবে মুরিদ মুরিদ এই গোলজামা কলা করবে গোলবালা এই ঘুমটি করবে এই নেট করবে এই নেট এই নেট এই ঘুমটি এই কলা নয় গোলগলা সব একটা করে জামা করে দেবে নিসফুস সাক জামা ঝোলটা হাঁটুর নিচে পায়ে নিসফুস সাক জুমার নামাজ অক্তম নামাজ জলসা মাহফিলে বসছে ফুতরা শরীফে যান ওলি আল্লাহ তো সব একটা করে গোলজামা করবে বলুন ইনশাআল্লাহ বলে বলে আল্লাহুম্মা তবে আস্তাগফিরুল্লাহ আমি এটা বুঝাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না নাউজুবিল্লাহ ফারা পাঞ্জাবিতে নামাজ হবে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে হবে কেন সমাজে ফিতনা লাগে নাউজুবিল্লাহ না এটা আমার জন্য কাম্য না এটা হুজুর থেকে সমাজে অশান্তি লাগিয়ে মিথ্যা কথা বলে এটা তো আমার জন্য উচিত হবে না সমাজ তো ফিতনা শুরু হয়ে যাবে এটা ঠিক না বলবো ফারা পাঞ্জাবিতে নামাজ তবে সুন্নাতের একটা গুরুত্ব বলুন ইনশাআল্লাহ আজো আজো আজমির শরীফে আজো যান ভারত পথে যে কোন মাজারে ওলি আল্লাহর মাজারে যান আজো দেখলেই বুঝে নেই ফুরফুরিয়া ফুরফুরিয়া কোন নাহিলে তাকে চাদর নাই চারা তাকে সিজদা নাই ফুরফুরিয়া সুবহানাল্লাহ বলে আরে বলে এটা বলতেই হয় আর কিছু হেঁটে হেঁটে ঢুকলে বলে ফুরফুরিয়া হো বলে না কিছু বলতে হয় না আমাদের ওরাই বলে দে ফুরফুরিয়া हो कौन नहीं लेता है चादर नहीं सिजदा नहीं करता क्या करता है जाओ जाओ बाहर लगे तैयार বলছে না ভুল বলছে ওরা দেখেই চিনে ফেলেছে হক দরবারে হক পীরে হক মরিদ এরা এগুলি করে না সুবহানাল্লাহ বলে জোরে বলে সিজদা কার জন্য সিজদা আল্লাহর জন্য সিজদা আল্লাহ পাক সিজদা করে ওটা হলো তারা তারপর ওটা দাঁড়া নারে তাকবীর আমাদের সকলের সম্মানে হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান